সবাইকে কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা এখন দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে বসে আছি। আমরা এখন যাচ্ছি এনজিপি। এটা হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস। তো একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 2:25। আর পুজোর ছুটিটা প্রায় শেষই হয়ে এসছে। আর আমরা এই শেষে একটু পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলো এই কদিন তোমরা আমাদের সঙ্গে দার্জিলিং ঘুরে আসবে। ওটা চেক করে নাও, ওটা হয়ে গিয়ে হবে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর আমরা এখন যাচ্ছি এনজিপি। গুড মর্নিং। আজকে 2 অক্টোবর। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন আছি শিলিগুড়িতে। আমরা এই হোটেলটাতে কালকে রাত্রিবেলা ছিলাম। আর এখন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাব। তো কিছু সাইট সিন করতে করতেই দার্জিলিংয়ের দিকে যাব। তো চলো আমাদের সঙ্গে থেকো, দেখতে থাকো। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে পুপে, মা, রিমি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন সবাই মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, গাড়িও এসে গেছে। এবার চেক আউট করে আমরা বেরোবো। চলো দেখতে থাকো। মা কিছু বলবে? আমরা এখন হোটেল সাবেরা থেকে বেরোচ্ছি, দার্জিলিংয়ের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? মিরিকে। আর এটা মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট। আর দেখো কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। ওয়েদারটা তো ভীষণ ভালো, পুরো মেঘে ঢাকা চারদিক। আমরা এখন এসেছি মিরিক লেকে। ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন মিরিক লেকের ওপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার ওপর দিয়েই যাচ্ছি। তো ওয়েদারটা তো বেশ ভালো লাগছে। এই যে আমরা এখন এসেছি গোপালধারা চা বাগানে। আর দেখো ভিতরটা ভীষণ সুন্দর। বলো এখন কোথায় এসছো? কি নাম চা বাগানের? গোপালধারা টি গার্ডেন। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ঠিক আছে চলো। আমরা এখন চা বাগানের মধ্যে যাচ্ছি, মানে চা বাগানের ভিতরে আর কি ঢুকছি।
তো চলো দেখা যাক, ওয়েদারটা তো দারুণ আছে। আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি। তো চলো তোমাদের একটুখানি এয়ারবিএনবিটা ঘুরে দেখাই। এই যে এটা কিচেনটা বেশ সুন্দর বড়, সব রকম ব্যবস্থাই রয়েছে। ফ্রিজ, মাইক্রোওভেন, কমপ্লিমেন্টারি ম্যাগি, এখানে ফ্লাস্ক, টোস্টার সবই আছে। কিচেন থেকে বেরিয়ে রয়েছে ডাইনিং টেবিল, 4 সিটার একটা ডাইনিং টেবিল। এখানে একটা সিটিং রুম, এই যে সবাই বসে টিভি দেখছে। এটা একটা রুম। এখানে একটা ওয়াশরুম আছে, এটা সেকেন্ড বেডরুম, যথেষ্ট বড়। আর বেডরুমের ওইদিকে রয়েছে ব্যালকনি, সকালবেলা ভালো বোঝা যাবে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এটা আরেকটা বেডরুম। এখানে আরেকটা বেডরুম, আর এখান থেকে ব্যালকনি খুললে এটা ব্যালকনি। এই যে গোটা পাহাড়ি শহরটা ঠিক এইরকম মেঘে ঢাকা। এখন সকালবেলা দেখা যাক যদি মেঘ কেটে গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। গুড মর্নিং, আজ 3 অক্টোবর ফ্রাইডে। আর দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে। আজকের সকাল থেকে দার্জিলিং ম্যাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমরা সকালবেলা এয়ারবিএনবি থেকে হাঁটতে হাঁটতে ম্যালের দিকে এসেছি। আমাদের এয়ারবিএনবি থেকে ম্যালের ডিস্টেন্স ওই মানে ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিটসের মতো। তো আমরা এখন ম্যালেই দাঁড়িয়ে আছি। ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাকই আছে, এখন বৃষ্টি টিষ্টি পড়ছে না। তো সকালবেলা দার্জিলিং ম্যালটা তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক।
আমরা এখন এসেছি গ্লিনারিজে, একটু সকালের ব্রেকফাস্ট টুকটাক নিচ্ছি। এই যে আমরা এখন এয়ারবিএনবির দিকে যাচ্ছি। এয়ারবিএনবি দেখো, আমাদের এয়ারবিএনবিতে ঢোকার যে রাস্তাটা কতটা খাড়াই, আর এত মেঘ। একটু আগে ক্লিয়ার স্কাই ছিল, আবার মেঘে পুরো ঢেকে গেল। দারুণ লাগছে। আশা করছি বেলার দিকে হয়তো রোদ্দুর উঠলেও উঠতে পারে। এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর এখন বৃষ্টিও নেমেছে। আর ওই জন্য আমরা এক্ষুনি বেরোতেও পাচ্ছি না, একটু পরেই বেরোবো, কারণ এত বৃষ্টিতে বেরোনো তো সম্ভব না। এই যে পুরো কুয়াশা চারদিকটা। বাইরের পরিস্থিতিটা দেখো, এই অবস্থায় এখন বাইরে বেরোনোটা ঠিক হবে না, ঠান্ডাও লেগে যাবে, আর বৃষ্টিও খুব পড়ছে। তাই জন্য আমরা একটু বৃষ্টিটা ধরলে, ওয়েদারটা একটু ঠিকঠাক হলে আমরা বেরোবো। এই যে এখন বাইরের পরিস্থিতি এই। Hello, welcome to Aryan's World. Today is day 2. Today is 3rd October. Now it is 1 o'clock in the afternoon. We will have our lunch. Our car didn't arrive due to the traffic jam. I'm sure that it will arrive soon, very soon. So now we will have lunch, then we will go out for sightseeing. এখন কোথায় এসেছি একটু বলে দাও। আমরা এখন এটা চিড়িয়াখানাতে এসেছি। Hello, now we are standing in the queue and we will enter the zoo. ওই পাখিটা দেখো, ঠিক আছে। হ্যাঁ আমাদের জু মোটামুটি ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর দেখেছি। রয়্যাল বেঙ্গল টাইগার, ওদিকে বিয়ার সবই দেখেছি, মোটামুটি বেশ ভালো লেগেছে। তো চলো এখন জু থেকে বেরিয়ে যাব আমরা। এবার নেক্সট কোথায় যাই দেখা যাক। এই যে এখন সন্ধেবেলা, প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আমরা এখন এসেছি ম্যালে একটু ঘুরতে আর টুকটাক একটু কেনাকাটি করতে। তো চলো, ম্যালের ভিড়টা খালি দেখো।
হ্যালো, এখন আমরা দার্জিলিং মলের মধ্যে আছি। আর এটা কেনা হয়েছে, এটা টুপি মতন, যেটা এটা প্রেস করলে এটা হয়। গুড মর্নিং। আজ আমাদের দার্জিলিং ট্যুরের লাস্ট ডে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সকালবেলায়। এখন বাজে মোটামুটি ওই 9টা। আমরা এখন যাবো ওই লামাহাটার দিকে, আরও অনেক কিছু সাইট সিন আছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, তার মধ্যে আবার বৃষ্টিও নেমে পড়েছে। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। তো দেখা যাক গাড়ি কখন আসে, তারপরেই আমরা বেরোবো। আমরা এখন এসেছি দার্জিলিংয়ের রক গার্ডেনে, আর ভিউটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমরা এখন ওপরটায় উঠছি, রক গার্ডেনের ওপরে। দারুণ জায়গাটা। বলো বলো বলো। নমস্কার বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লামাহাটার উদ্দেশ্যে। রাস্তায় বিশাল জ্যাম, অনেকক্ষণ রওনা দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমরা কোথায় আটকে আছি জানি না। আমরা এখন তাহলে যাচ্ছি কোথায়? লামাহাটা। হ্যাঁ, লামাহাটা যাচ্ছি আমরা এখন এসেছি লামাহাটায়, আর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। যে রেস্টুরেন্টে লাঞ্চ করছি নামটাও বেশ ইন্টারেস্টিং, লামাহাটায় লালমোহন। তো দেখো পুরো বাঙালি অ্যাম্বিয়েন্স রয়েছে। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু পরেই খাবার আসবে। আর বাইরে যথেষ্ট বৃষ্টি হচ্ছে, তো উল্টো দিকে ইকো পার্কটা রয়েছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া সেরে তারপরে লামাহাটার সাইট সিনটা করবো। থালিতে রয়েছে ভাত, উচ্ছে, পাঁপড়, একটা শাক ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, শুক্তো, ডাল, পোস্ত, আলু পটলের তরকারি, চিকেনের ঝোল, আনারসের চাটনি আর পায়েস। সুন্দর লাঞ্চ মেনু। আমরা এখন এসেছি লামাহাটা ইকো পার্কের মধ্যে, আর ভিতরে রয়েছে পাইন ফরেস্ট। ভীষণ সুন্দর জায়গাটা, আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো চলো ভিতরে যাওয়া যাক।
আমরা এখন এসেছি তিনচুলা ভিউ পয়েন্টে। এই যে, চলো ভিতরে যাওয়া যাক, খুব সুন্দর। আমরা এই একটু ওপরে উঠছি এখন। এখান থেকে ভিউটা খুব সুন্দর। আমরা দার্জিলিং আসার পর থেকেই আকাশ বেশিরভাগ সময়ই ছিল মেঘলা, তাই স্বভাবতই তার দেখা পাইনি। আর আজ আমাদের বাড়ি ফেরার দিন 5ই অক্টোবর। আজ দেখো সকালবেলা ঝকঝকে পরিষ্কার আকাশ, আর আমরা দু চোখ ভরে উপভোগ করছি সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে। আজ সানডে, আর আমরা আজকে দার্জিলিংকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ম্যাগি, একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে। কালকে রাত্রিবেলা প্রচণ্ড বাজে ওয়েদার ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাজফাজ পড়ছিল, তার জন্য অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। তো ওই জন্য আমাদের ড্রাইভার বললেন যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে যাব। তো চলো, এইবারের মতো দার্জিলিং ট্রিপ ওভার, আবার বাড়িতে ফেরা, আবার এক রুটিনে ফেরা। তো চলো, আজকে এই দার্জিলিং এপিসোড এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাচ্ছি শুভ বিজয়। আমরা এখন এনজিপির পথে যাচ্ছি, আর দেখো সামনে লম্বা লাইন, ল্যান্ডস্লাইড হয়েছে সামনে, প্রচুর জ্যাম, পুরো রাস্তা ব্লক করে ওরা রাস্তা পরিষ্কার করছে। রাস্তা পরিষ্কার ক্লিয়ার হলে তবে আমাদের গাড়ি ছাড়বে। আদৌ আমরা আজকে ট্রেন ধরতে পারবো কিনা জানি না। লম্বা জ্যাম হয়েছে। ভালোই রমরমা বাজার। কি অবস্থা গো! আমরা এখন রয়েছি পাংখাবাড়িতে। আমরা আমাদের ট্রেন মিস করে গেছি, আর এখন আমরা বাসের টিকিট কেটেছি শিলিগুড়ি থেকে। এখন আমরা বাস ধরবো, একটু দুপুরের লাঞ্চ সেরে নিলাম, এখন বাসের দিকে যাব। এই যে আমরা বাসে উঠে পড়েছি এনজিপি থেকে। বাস এখনো ছাড়েনি, ছাড়বে এবারে। দেখা যাক ঠিকঠাক পৌঁছতে পারলে হয়। দার্জিলিং ট্রিপটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল,
যাই হোক, তো চলো